এখান থেকে 1000 অ্যান্ড নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করবেন, আমি দিলাম পোস্টার ডিজাইন অ্যান্ড ওকে। অ্যান্ড এখান থেকে আমার ফাইলগুলো যেগুলো থাকবে ওগুলো নিতে হবে। অ্যান্ড এগুলো সবগুলো ফাইল ড্রাইভের লিখে ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে কালার গ্রেডিং করতে হবে, কালার গ্রেডিং রিডেল, অ্যান্ড এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। অ্যান্ড প্রথমটার কালার এই হোয়াইট কালার নেব, অ্যান্ড দ্বিতীয়টার একটু ইয়েলো কালার, অ্যান্ড ওকে। দেন এটাকে সিলেকশন করব, ক্লিক দিলাম ওকে, অ্যান্ড আবার এখানে ক্লিক দিয়ে একটা ক্লিক দিয়ে ইনভার্স, অ্যান্ড ওকে। এখান থেকে একটু ফেদারটা অন করে দিয়ে এটাকে একটু নিউ লেয়ার করতে হবে। এটা ডিলিট করে দিলাম, অ্যান্ড এটাকে একটু বিগ করে নেব, মানে ড্র্যাগ করে বড় করে নেব। আগে সিলেক্ট করে নিয়ে আর একটু যদি সাদা থাকে একটু অফ করে দেবো। এটা অল সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটু ফেদারটা বাড়িয়ে দিলাম, অ্যান্ড নিউ লেয়ার করে দিলাম, অ্যান্ড নিচেরটা ডিলিট করে দেবো। অ্যান্ড এখান থেকে ইচ্ছার করে দিলাম, অ্যান্ড সাইডেরগুলো কেটে দেবো। এর উপর একটা ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে সাইডগুলো কেটে দিচ্ছি। অ্যান্ড এটাকে একটু বড় করে দিতে হবে। তার আগে অন্য ফাইলগুলো নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে অরেঞ্জটা নিতেছি, অরেঞ্জ বোতলটা। অরেঞ্জ বোতলটা নেওয়া হয়ে গেছে, অ্যান্ড এখানে আবার ডাবল ক্লিক দিলাম, তারপর কালার গ্রেডিংটা একটু চেঞ্জ করব। এক সাইডে নিতে হবে, অ্যান্ড এই কালারটা এই কালারে দিলে কেমন হয়, তো মেবি বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, তো তারপরেও যাই হোক ওকেতে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে ওকে। অ্যান্ড আবার ডেস্কটপে চলে যাবো, ফাইলটা এখান থেকে অরেঞ্জটা নিয়ে আসবো, অরেঞ্জটা একটু জুম আউট করব, অ্যান্ড ওকে। তারপর এখানে আবার ডাবল ক্লিক করবো, অ্যান্ড আবার কালার গ্রেডিংটা একটু চেঞ্জ করার ট্রাই করবো, কোনটা ভালো হয় সেটা দেখে তারপর কালার গ্রেডিংটা অন করে দেবো। তো এটা মোটামুটি বেটার। অ্যান্ড এটাকে কালার কালেকশন একটু করবো, এখান থেকে কি কালার এটা লাগবে না, অ্যান্ড আবার এখান থেকে কালারটি আমি বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো আর কি। অ্যান্ড ওকে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে একটু বড় করে নেবো এটা, অ্যান্ড হয়ে গেছে। আর একটু সাইড করে নিচ্ছি, তো এটা ডাবল করে নেব। ডাবল করে নেওয়ার পর এটা ডাবল ক্লিক দিয়ে এটা একটা ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে এই সাইডে নিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে আবার একটা এন্টারে ক্লিক করলাম, অ্যান্ড এটা একটু সাইড করতেছি, রোটেট করতেছি বলতে আর কি। তো এটা একটু বড় করে নেব, অ্যান্ড এটাকে একটু বড় করে নেব। তো এটা এতটুকুই বেটার, অ্যান্ড এটাকে নিচের দিকটা করে নিচে দেবো, অ্যান্ড এটা একটু সামনে দেবো, অ্যান্ড এটা ঠিক থাকবে, এটা মেবি ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ডেস্কটপ থেকে এখানে ওয়াটারটা নিয়ে আসবো, ওয়াটার ইফেক্ট। তো এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। অ্যান্ড এটার কালারটা একটু চেঞ্জ করতে হবে, এখান থেকে কালার গ্রেডিং অ্যান্ড সিলেক্টিভ কালার ব্লু আছে, অ্যান্ড একদম হোয়াইট কালারের মতো করতে হবে। অ্যান্ড এটাকে ড্র্যাগ করে এনে এখান থেকে ডাবল করবেন, আবার ডাবল, তিনটা হয়ে গেছে, অ্যান্ড অ্যাড করতেছে। এটাকে ক্লিক দিয়ে এক সাইডে নিয়ে আসবেন, তো নিয়ে আসা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে এখান থেকে ক্লিক দিয়ে নিচের দিক নিয়ে আসতে হবে, বোতলের নিচে আর কি। এটা আবার ডাবল, ঠিক আছে। এটাকে একটা ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে অন্য সাইডে ডাবল হয়ে গেছে, আর এক সাইডে নিয়ে আসতে হবে। অ্যান্ড দুইটা ক্লিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, অ্যান্ড এখান থেকে কালার
কালারটা চেঞ্জ করতে হবে। এটাতে একটু কালারটা চেঞ্জ করতে হবে, দেখবেন কেমন হয় আর কি। ওকে, অ্যান্ড আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সিলেক্টিভ কালার, অ্যান্ড এটাকে কালারটি ঠিক আছে, এটাকে অফ করে দিচ্ছি, এটা অফ, অ্যান্ড এটা সেট সবগুলোই অফ। অ্যান্ড এখান থেকে দেখা যাক কতটুকু হয় আর কি। তো এতটুকুই বেটার, এটা ফুল করে দেখুন, এটা আপাতত থাকবে এরকমই। অ্যান্ড এখান থেকে সিলেক্টিভ কালার থেকে ইয়েলো থেকে এটা অফ, অ্যান্ড রেডটা দেখা যাক, রেডটা অফ, অ্যান্ড ব্ল্যাকটা অন। তো এখান থেকে কালার কারেকশন করতে হবে আপনাদের দেখে শুনে। তো যাই হোক, একটু করতেছি কালার কারেকশন। তো এটা ব্ল্যাকটা অফ থাকবে, অ্যান্ড হোয়াইটটা একটু অন, অ্যান্ড এটা ডাবল করতেছি, আবার ডাবল করব, কপি করা আর কি। সবগুলো সিলেক্ট করে নিয়ে অ্যাড করতেছি লেয়ার, একটা লেয়ারে করতেছি। অ্যান্ড এখান থেকে আমি হোয়াইট কালারটি দেবো, এটা দিলে হবে কি, এখান থেকে অল্টার চেপে ক্লিক দিতে হবে নিচটায়, ALT যেটা বলে আর কি। এটা বেশি একটা ভালো না, এখানে হোয়াইট দিতে হবে। অ্যান্ড এখান থেকে আরেকটা নেব, এটা ডিলিট করে দিচ্ছি আমি, অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে হাই রেডটা, অ্যান্ড এখান থেকে ডিউ, এখান থেকে একটু কালার কারেকশন করবো আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা কালার কারেকশনটা ঠিক আছে আপাতত মেবি, তো পরবর্তীতে লাগলে আবার করব। তো এখান থেকে আবার কপি করতেছি, তাহলে একটু বেটার মনে হবে আর কি। তো আবার দুইটা সিলেক্ট করে নিয়ে অ্যাড লেয়ার, একটা লেয়ারে করতেছি, দেন এখান থেকে আবার কালার কারেকশন করতে হবে, সিলেক্টিভ কালার, অ্যান্ড এখান থেকে হোয়াইটকে বেশি হোয়াইট করতেছি, অ্যান্ড এটা একটু বড় হবে কি, এটা মেবি এই কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো এখানে যে কোনো একটা কালারে ক্লিক দিয়ে অ্যান্ড ওকে, তারপর এখান থেকে সিলেক্টিভ কালার, আর এখান থেকে কোন কালারটি আছে বেশি, ইয়েলো কালারটি আছে, অ্যান্ড ইয়েলো কালারটা একটু বাড়িয়ে দেব, এটা একটু কমিয়ে দেব, তো +3 করে দেব, অ্যান্ড এটাকেও একটু কালার গ্রেডিং করতে হবে। তো আবার এইরকম এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে ওকে, অ্যান্ড এখান থেকে সিলেক্টিভ কালার, অ্যান্ড একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে গ্রাফস থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড ওকে। তো এগুলো সবগুলো লেয়ার অ্যাডজাস্টমেন্ট করলাম, অ্যান্ড এখান থেকে সিলেক্টিভ কালার, অ্যান্ড এখান থেকে কালারগুলো আমি চেঞ্জিং একটু মডিফাই করতেছি। তো এখানে বেটার মনে হয়। তো এটা অন অফ দেখতে পাচ্ছেন। তো এটা যদি আরেকটা নিউ, অ্যান্ড এখান থেকে অল্টার দিয়ে নিচেটা ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে কালারটি আমি দেখতেছি কোন কালার দিলে বেটার মনে হয় আর কি। ডাবল ক্লিক দিয়ে এখান থেকে কালারে ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে রেডে ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো এক কালার নিচ্ছি, দেখতেছি কেমন হয় আর কি। তো এই কালারেই বেটার মনে হয় আর কি। অ্যান্ড এখান থেকে ডাবল ক্লিক থেকে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। তো এখানে এই কালার দিলে কেমন হয়, মেবি বেটার না, তো এই কালারেই বেটার মনে হয়, এই কালারেই সিলেক্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডে যেটা ওয়াটার ইফেক্ট, ওইটা কালারটা একটু কেমন জানি লাগতেছে, তো যার পর দেখা যাক কি হয়। তো এখানে টেক্সট দেওয়ার পালা এখন, তো টেক্সট লিখতেছি, তো এখান থেকে টেক্সট একটা দেব,
তো এটা আমি জুম করে নিচ্ছি, ডাবল ক্লিক, আর এখান থেকে আমি টেক্সট অ্যাড করব। এখান থেকে টেক্সট অ্যাড করতেছি অ্যান্ড লিখতেছি। তো এটা ফন্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে নিয়ে নেবেন। তো লিখতেছি, আপনারা দেখতেছেন। তো খাবেন মজা পাবেন। তো এটা লেখা শেষ, অ্যান্ড এখান থেকে জুম করে নিচ্ছি। অ্যান্ড কালারগুলো মেবি হোয়াইট দিলে বেটার হবে। তো এখানে ডাবল ক্লিক দিতে হবে, অ্যান্ড এখান থেকে কালারটা হোয়াইট দিতে হবে, অ্যান্ড ওকে। এটা একটু ছোটো করে নেব, শিপ চেপে রেখে এটা ছোটো করে নিলে আর নড়াচড়া করবে না, ঠিক সমানেই ছোটো হবে, কোনো এদিক ওদিক করবে না। অ্যান্ড এটাকেও হোয়াইট কালারটি দিতে হবে, অ্যান্ড এটাকেও ছোটো করে নিতে হবে। তো এখান থেকে ছোটো করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে এই যেখানে লাগিয়ে দিচ্ছি, একটু ছোটো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইজিলি পোস্টার ডিজাইন করা যায় ফটোশপ দিয়ে। তো কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই কালারটা আমার ভালো লাগতেছে না, এটা আমি মেবি হোয়াইট দেবো। তো কালারে গিয়ে যাচ্ছে, কালার থেকে জাস্ট হোয়াইট কালারটাই বেটার মনে আছে। তো এটা একটা মানে ড্রিঙ্কের পোস্টার ডিজাইন, বাট হোয়াইট কালারটা হোয়াইট ওয়াটারের জন্যই বেটার। বাট এখানে কালার গ্রেডিংটা ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট নিচ্ছে না, এই কারণে হোয়াইটটা দেয়া। তো যাই হোক, আপনারা হয়তো বা বুঝবেন। তো আজ এই পর্যন্তই, এখান থেকে আমাদের সেভ করতে হবে। তো এখান থেকে এটাকে আমি কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটু পারেনের লেখা জায়গায় ওয়াটার একটু, তা যাই হোক। এখন সেভ দেবো। তো সেভ কীভাবে দেবো, এখান থেকে এই যে সেভে ক্লিক করতেছি, অ্যান্ড এখান থেকে সেভ এস থেকে এটা জেপিজি ফাইলে সেভ করতে হবে। তো জেপিজি ফাইল থেকে সেভে ক্লিক করলাম। তো সবাই ভালো থাকবেন।